আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়শা রান্নাঘর। আজকে আমি দেশি মুরগি দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করব। মুরগিটা আমি ভালোভাবে কেটে নিয়েছি। এখন একটা একটা করে মুরগির মাংসগুলো ধুয়ে নিব পরিষ্কার করে। এই যে দেখুন, আমি পরিষ্কার করে একটা একটা করে মুরগির মাংস ধুয়ে নিচ্ছি। ডিম পাড়া দেশি মুরগি, দেখুন কালারটা কত সুন্দর। মুরগিটার ওজন ছিল 1 কেজি 500 গ্রাম। মুরগিটার ডিম হয়েছে, এই দেখুন মুরগি। এভাবে করে আমি সবগুলো মুরগির মাংস ধুয়ে নেব। মাংসগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি এই মশলাগুলো দিয়ে মাংসগুলো রান্না করব। 1 কাপ তেল নিয়ে নিয়েছি, ছোট বাটির 1 বাটি পেঁয়াজ নিয়ে নিয়েছি, 1.5 চামচ হলুদ নিয়ে নিয়েছি, 2 চামচ মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি, 2 চামচ জিরার গুঁড়া নিয়েছি, 1.5 চামচ গরম মশলার গুঁড়া নিয়েছি, তেজপাতা নিয়েছি 4টে, সাথে সাদা এলাচ নিয়েছি। এইসব উপকরণগুলো দিয়ে আমি আজকে দেশি মুরগির মাংস দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করব। চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান গরম হয়ে গিয়েছে, তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি সাদা এলাচগুলো দিয়ে দেব, সাথে তেজপাতা দিয়ে দেব, দিয়ে একটু ভেজে নেব। নিয়ে এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। এখন আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। এই যে আমি পেঁয়াজগুলো নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি। আমি পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। এখন একটা একটা করে উপকরণ দিয়ে দেব। লবণ দিয়ে দিয়েছি। এখন আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। এখন আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন আমি মরিচের গুঁড়া দিয়ে দেব। এখন আমি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন আমি গরম মশলার গুঁড়াগুলো দিয়ে দেব। এখন আমি সবগুলো মশলা ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো ভালো করে কষিয়ে নিলে মাংসটার ভিতরে মশলাগুলো ঢুকে আর মাংসের কাঁচা গন্ধটা থাকে না, বা মশলার কাঁচা গন্ধটা থাকে না। আগে একটু মশলা কষিয়ে নিয়েছি যেন মাংসের ভিতরে ভাজা মশলাটা ঢুকে। এখন আমি মাংসগুলো দিয়ে দিয়েছি। মাংসগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দেব। দিয়ে এই যে আমি মাংসগুলো ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। দেশি মুরগির মাংস একটু সেদ্ধ হতে সময় লাগে, তার জন্য আমি একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এই যে আমি মাংসগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। এভাবে করে আমি মাংসগুলো নাড়াচাড়া করে কষিয়ে নেব। এই যে আমি মাংসগুলো ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি, নিচে যেন লেগে না যায়। নিচে লেগে গেলে মাংসের স্বাদ থাকে না,
মাংসের ঘ্রাণ নষ্ট হয়ে যায়। এই যে আমার মাংসগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাংসের সাথে পানি অ্যাড করে দিব মাংসগুলো সেদ্ধ হওয়ার জন্য। আমি মাংসের সাথে পানি অ্যাড করে দিয়েছি, দিয়ে ঢেকে দিয়েছি মাংসগুলো সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনা উঠিয়ে আমি মাংসগুলো আবার নাড়াচাড়া করে দেব। মাংসগুলো নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢেকে দেব মাংসগুলো ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনা উঠিয়ে মাংসগুলো আমি আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। এই যে দেখুন আমি মাংসগুলো নাড়াচাড়া করে দিচ্ছি, নিচে যেন লেগে না যায়, তার জন্য মাংসগুলো আমি নাড়াচাড়া করে দিচ্ছি। আর দেশি মুরগির মাংস সেদ্ধ হতে একটু সময় লাগে, কারণ দেশি মুরগির মাংস একটু শক্ত, সেদ্ধ হতেও একটু সময় লাগে। তার জন্য আমি অনেক সময় ধরে মাংসগুলো সেদ্ধ করছি। এই যে আমি মাংসগুলো নাড়াচাড়া করে আবারও ঢেকে দিচ্ছি মাংসগুলো সেদ্ধ হওয়ার জন্য। এই যে আমি ঢাকনা উঠিয়ে আবার মাংসগুলো নাড়াচাড়া করে দিচ্ছি। এভাবে করে আমি দেশি মুরগির মাংস রান্না করি। আপনারা কে কীভাবে দেশি মুরগির মাংস রান্না করেন তা কমেন্ট করে জানাবেন। মাংসগুলো আবারও কষিয়ে নেব। এখন আমি মাংসগুলোতে কিছু আলু অ্যাড করে দিব, কারণ আমার বাচ্চারা আলু খেতে পছন্দ করে, তার জন্য আমি কয়েকটা আলু দিয়ে দিয়েছি। দেশি মুরগির মাংস আর দেশি আলু রান্না করছি একসাথে। আপনাদের আমার ভিডিওটা কেমন লেগেছে? যদি আমার এই রান্নার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন, আমাকে উৎসাহ দিবেন, আমি যেন নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আর আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। সাথে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি মাংসের স্বাদটা বাড়িয়ে তোলার জন্য এবং ঘ্রাণটা ভালো লাগার জন্য। এই যে আমি মাংসগুলো আলুগুলো আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। এভাবে করে আমি কষিয়ে কষিয়ে আলু দিয়ে মুরগির মাংস দিয়ে একসাথে রান্না করে নেব। এই যে আমি মাংসগুলো নাড়াচাড়া করে দিচ্ছি। এভাবে করেই মুরগির মাংস রান্না করতে হয়। আপনারা কে কীভাবে রান্না করেন তা কমেন্ট করে জানাবেন। আমি এইভাবেই কষিয়ে কষিয়ে মুরগির মাংস রান্না করি। এই যে আমার মুরগির মাংসগুলো কষানো হয়ে গিয়েছে। আমি এখন মাংসের মধ্যে ঝোলের পানি দিয়েছি। ঝোলের পানি দিয়ে আমি মাংসটা আবার নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে আমি মাংসটা আবার ঢেকে দেব আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। আমি আবার ঢাকনা উঠিয়ে মাংসগুলো নাড়াচাড়া করে দেব। এই যে আমি মাংসগুলো আবার নাড়াচাড়া করে দিচ্ছি। আমার মাংস রান্না প্রায় হয়ে গিয়েছে। আমার মাংসের কালারটা কেমন হয়েছে দেখুন, কত সুন্দর কালার হয়েছে। আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, আমার মাংস রান্নাও হয়ে গিয়েছে। তার আগে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি মাংসের স্বাদ বাড়িয়ে তোলার জন্য। নিশ্চয় ভাজা জিরার গুঁড়া দিবেন,
কাঁচা জিরার গুঁড়া দিতে যাবেন না, তাহলে মাংসে কাঁচা জিরার গন্ধ করবে। ভাজা জিরার গুঁড়া দিবেন, মাংসের স্বাদ বাড়িয়ে তুলবে এবং ঘ্রাণটাও ভালো লাগবে। এখন আমি সাথে একটু গরম মশলাও অ্যাড করে দিচ্ছি, মাংস আরও সুস্বাদু করে তোলার জন্য। এই যে আমি গরম মশলাগুলো দিয়ে আমার মাংস রান্না হয়ে গিয়েছে। এই যে এখন আমি মাংসগুলো উঠিয়ে নিচ্ছি। দেখুন আমার মাংসের কালারটা কত সুন্দর হয়েছে। এই যে আমি সবগুলো মাংস উঠিয়ে নিচ্ছি। দেশি মুরগির মাংস দেশি আলু দিয়ে রান্না হয়েছে। আপনারা বাসায় ভাবে ট্রাই করবেন, দেখবেন, খেয়ে দেখবেন কেমন হয়েছে, তা কমেন্ট করে জানাবেন। এই যে আমার মাংস রান্নাগুলো উঠানো হয়ে গিয়েছে। এখন আমি খাবার জন্য পরিবেশন করব। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।